হেই, কি অবস্থা সবার? তো আজকে বলবো হচ্ছে 38 বছর বয়সী একজন বুইরা প্লেয়ার আজকেও হ্যাটট্রিক করছে ভাই। এমএলএস এ খেলে। এই প্লেয়ারকে আপনারা সবাই চিনেন, যারে বিশ্লেষণ করার কিছুই নাই। এক কথায় গড বললে যারা বুঝেন আর কি, যারা আসলে ফুটবল বুঝেন তাদেরকে আসলে গটের সাথে পরিচয় করা দেওয়ার কিছুই নাই। তিনি হলেন লিওনেল মেসি ভাই। এখনো পর্যন্ত লিওনেল মেসি যে কোনো দলের জন্য হুমকি, মানে বয়সের এমন একটা পজিশনে আইসা, মানে একটা স্টেজে আইসা যদি আপনি দেখেন যে লিওনেল মেসি এখনো পর্যন্ত গোল করতেছে, এখনো পর্যন্ত অ্যাসিস্ট করতেছে, এখনো পর্যন্ত ডি বক্সের আশেপাশে যে জায়গাটা যেখানে এখনো পর্যন্ত হুমকি অপোনেন্টের জন্য, সেটা কিন্তু লিওনেল মেসি। তো সব লিওনেল মেসি মানে যে আজকের যে ম্যাচটা ছিল সেটা আপনি যদি দেখেন, অনেক মানে হাড্ডাহাড্ডি একটা ম্যাচ ছিল। অপোনেন্ট গোল করতেছে, তারাও গোল করতেছে, কেমন যেন মানে গোলগুলা যেন কেমন হঠাৎ করে হয়ে যাচ্ছে, মানে কোনো আপনি ব্যাখ্যা করার আগেই গোল হয়ে যাচ্ছে। সো লিওনেল মেসির আসলে ব্যাখ্যা করার মতো কিছু নাই। শুধু আমরা এটাই চাই যে লিওনেল মেসি স্টিল নাও শুধু খেলতেই থাকুক, তার বল পায়ের যে জাদু সেটা আমরা সবসময়ই দেখতে চাই। আর সামনের যে আর্জেন্টিনা মানে অর্থাৎ হচ্ছে যে বিশ্বকাপ আসতেছে, যেটাতে লিওনেল মেসি এইরকম পারফরমেন্স করে, তাহলে ভাই আর্জেন্টিনারে জার্সিতে এখানে 4টা স্টার মানে এবার চলে আসবে। তো আমরা চাই যে আর্জেন্টিনা সমর্থকরা চাই, যেহেতু আর্জেন্টিনা গতবারের চ্যাম্পিয়ন, এবারও চ্যাম্পিয়ন হইতে পারে। মানে আর্জেন্টিনার ফেভারিট ধরা যায়, মানে যে দলগুলো আছে তাদের সাথে হচ্ছে যে কম্পেয়ার যদি করি, আর্জেন্টিনাকে পালাই দেওয়ার মতো কিছু নাই। তো আমরাও চাইবো যে লিওনেল মেসি যেন এই পারফরমেন্সটা ধরে রাখে। লাস্ট যতগুলো এমএলএস এ ম্যাচ খেলছে লিওনেল মেসি, সবগুলোতে তার রেটিং হচ্ছে মানে প্রায় 9 এর কাছাকাছি এভারেজ যদি ধরি। তো এই বয়সে আইসা ওই যে এরকম পারফরমেন্স যে করবে, এটা আসলে অবিশ্বাস্য। আপনি রোনালদো দেখেন দিকে, মানে ক্রিস্টিয়ানো রোনালদোকে দেখেন যে সে কিন্তু সাফার করতেছে। মানে ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু যে সৌদি প্রো লিগে খেলতেছে, সে কিন্তু সাফার করতেছে। আর তার সাথে যদি লিওনেল মেসি কম্পেয়ার করেন, মানে তাহলে আপনি অ্যান্সার পাইয়া যাবেন। মানে এখানে আমি বলতে চাচ্ছি না যে রোনালদোকে ছোট করতেছি, বাট না, স্কিলড বা হচ্ছে লিওনেল মেসির শার্পনেস, ফিনিশিং নিয়ে যে কোনো ধরনের ডাউট নাই, সেটা আসলে আপনি কম্পেয়ার করলে দেখ। আর সবচেয়ে যেটা আসলে ইন্টারেস্টিং বলতে চাই, গতকালকে বার্সেলোনা হারছে ভাই 1 গোলে। এটা কেন জানি চুপকাইয়া গেছে, কেউ যেন এই বিষয়টা নিয়ে কথা বলতেছে না, মনে হয় যে চুপে থাকুক এরকম হয়ে গেছে। মানে কারণ লিগ টাইটেল তো কনফার্ম, বার্সেলোনা লিগ টাইটেল উদযাপন করে সব শেষ। আইসা গতকাল ম্যাচে 1 গোল খাইয়া ম্যাচ হারছে আলভেসের সাথে, একটা ইয়ার সাথে, যারা হচ্ছে লিগে পয়েন্ট টেবিলে 17তম এরকম একটা দলের কাছে হারছে। ভাই মানা যায় এগুলা? মানা যায় না। আর আরেকটা হট নিউজ, সেটা হচ্ছে যে পেপ গার্দিওলা মেবি হচ্ছে ম্যান সিটি বাইরে ছাইড়া দিতেছে, যেটা আমার ব্যক্তিগতভাবে মানে খুবই কষ্ট লাগবে। যে আমি পেপের জন্য মূলত হচ্ছে ম্যান সিটিকে সাপোর্ট করা শুরু করি, যেহেতু আমি আগে ম্যান ইউর ছিলাম, ফ্যান ছিলাম। পরে আমি যখন পেপ চলে আসে, মানে এরপর থেকে আস্তে 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 কইরা আমি ম্যান সিটি সাপোর্ট করি, হচ্ছে একমাত্র পেপ ছিল এটার মূল কারণ। এখন সে যদি ভাই এইভাবে যদি একটা দল বিল্ড করতেছে, এমন একটা টিম সে বানাইতেছে যেটা আসলে স্বয়ংসম্পূর্ণ, এখানে আসলে কোনো কিছুর অভাব। সো এরকম একটা টিম বিল্ড আপ করে যদি সে চলে যাইতেছে, মানে এটা ভাই খুবই খারাপ লাগতেছে। গতকাল রাতে ক্রিস্টাল প্যালেসের সাথে হচ্ছে ম্যান সিটি 3টা গোল করে, যেটা হচ্ছে প্রিমিয়ার লিগে হচ্ছে যে আর্সেনালের সাথে হচ্ছে 2 পয়েন্টের ব্যবধান, ওই যে এর আগে ম্যাচটা ড্র করার কারণে। তো প্রিমিয়ার লিগ টাইটেলটা যদি অ্যাটলিস্ট জিতা যাইতে পারে ভাই, সেই লাগবে, সেই শান্তি লাগবে, সেই শান্তি লাগবে। তো এরকম মানে পেপ চলে যাবে, এটা আসলে ভাই মানতে পারতেছি না। এটা কেমন যেন মানে খালি খালি লাগতেছে, হতাশ হতাশ লাগতেছে। কেভিন ডি ব্রুইনা যখন চলে গেছে তখন আমার এমন লাগছিল। তো এখন যদি পেপ যদি চলে যায়, যে এর আগে চেলসির যে কোচটা ছিল ও যদি আসে, এনজিও, তো ও যদি আসে, তাহলে আমার মনে হয় না যে এরকম ম্যান সিটিকে সাজাইতে পারবে। তো আমি চাই যে হচ্ছে যে ও মানে পেপ আরো কয়েকদিন থাকুক, থাইকা হচ্ছে যে এই সিজনটা শেষ করুক। ভালো থাকবে।